হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ্তা জিজ ডায়েরি চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। আজ শনিবার, আজ যাচ্ছি বাড়ির কাছের এই সুপার মার্কেটে মাছ মাংস কিনতে। তাই ভাবলাম ভিডিও করে দেখাই ফ্রান্সের সুপার মার্কেটে কী কী জিনিস পাওয়া যায়। শনিবার বাড়ির সামনে চাষিদের হাট থেকে শাক সবজি টাটকা ফল পেলেও মাছ মাংস কিনতে আমরা এই হাইপারিউতেই আসি। চলুন ভেতরে ঢোকা যাক। জুনের শেষ থেকে এখানে আস্তে আস্তে গরম পড়া শুরু হয়েছে, তাই মলগুলোতে এসেছে গরমের নতুন জামার কালেকশন। চলুন আগে একটা বাস্কেট নিয়ে মাছের জায়গাটা ঘুরে আসি। সামনের এই শোকেসটাতে রয়েছে বিভিন্ন ধরনের মাছের ফিলে। এই মাছগুলো এখানে পরিষ্কার করে কেটে বেছে প্যাকেট করে রাখা রয়েছে। এখানের কোনো মাছ পছন্দ হলে আমরা নিয়ে থাকি। আজ এখানে বেশিরভাগ রয়েছে সামন আর নয়ার মাছ। চলুন ওখানে ফ্রেশ মাছের মধ্যে কি রয়েছে একটু দেখে আসি। এখানকার বেশিরভাগ মাছই সামুদ্রিক মাছ। এর মধ্যে রয়েছে বার, ট্রাউট, ডোরাডে, সার্ডিন, আরও বিভিন্ন নাম না জানা মাছ। আমরা নিয়েছি দুটো বার ফিশ। বাঙালিদের মধ্যে মাছ বাজারে গিয়ে মাছ বেছে নেওয়ার মধ্যে যে তৃপ্তি, তা তো এখানে উপভোগ করা সম্ভব হয় না। তাই বরফ দিয়ে রাখা এই সামুদ্রিক মাছ নিয়েই আমাদের তৃপ্তি পেতে হয়। মাছ একটু বড় হলে এনারা ওজন করার পর মাছগুলো আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে দেন। মনে পড়ে ফ্রান্সে আসার আগে ব্যাঙ্গালোরে যখন থাকতাম, ছুটির দিনে আমার হাজব্যান্ড শ্বশুরমশাইকে নিয়ে বাঙালি বাজারে যেত মাছ কিনতে। ব্যাঙ্গালোরে বাঙালিদের পছন্দের রুই কাতলা থেকে শুরু করে ইলিশ, পার্শে, বাটা সব মাছই পাওয়া যেত বেশ ভালো কোয়ালিটির। এখানে এসে সেই দিনগুলো খুব মিস করি। মাছ তো নেওয়া হলো, এবার নেব মাংস। এটা এশিয়ান ফুডের কাউন্টার। বিভিন্ন ধরনের পাপ, মোমো, সুশি, আরও কত কী যে রয়েছে আমার নামও জানা নেই। দেখেছেন কত রকমের চিজ রয়েছে এখানে, ছোট বড় বিভিন্ন রকম। বলে চিজ যত পুরনো হয় তার টেস্ট তত বাড়ে, আর এখানকার মানুষও চিজ খেতে খুব ভালোবাসে। দেখুন এগুলো দেখতে আলুর বড়া আর ফুলুরির মতো না, তবে মনে হয় না সেই জিনিস। এই যে দেখছেন এখানে চিকেনের ট্রে রাখা আছে, এগুলো সবই চামড়া শুদ্ধ চিকেন। আমরা তো চামড়া শুদ্ধ চিকেন খাই না, তাই বাড়ি গিয়ে চিকেনের চামড়া ছাড়িয়ে পিস করা এক কঠিন কাজ। আজ আসতে একটু দেরি হয়েছে বলে পছন্দ মতো কোনো চিকেনই পেলাম না, তাই ভাবছি বাড়ি ফেরার পথে আরও একটা সুপার মার্কেট পড়ে, সেটা ঘুরে যাব। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ব্রেড। এখানকার মানুষেরা ব্রেড খেয়েই থাকে, তাই বেকারি আইটেম এখানে খুব ভালো পাওয়া যায়। এগুলো গ্লুটেন ফ্রি ব্রেড। এছাড়াও রয়েছে রাস্ক, বিভিন্ন ধরনের বাগেট। এখানে আছে বিভিন্ন ধরনের প্যাটিস, ক্রসো, চকলেট দেওয়া বিভিন্ন রকম পাউরুটি, ডোনাট, আরও কত কী। সব রকম বেকারি আইটেম এখনও টেস্ট না করে উঠতে পারলেও যেগুলো টেস্ট করেছি বেশ ভালোই লেগেছে। দেখেছেন এই কেকগুলো কি লোভনীয়। কেকের ওপর আবার বিভিন্ন ফ্রুট দিয়ে কেকগুলো সাজিয়েছে। তবে এই কেকগুলো কেনার আগে একবার চেক করে নেওয়া উচিত, কারণ এই কেকগুলোতে অনেক সময় অ্যালকোহলও দেওয়া থাকে। তাই বিশেষত বাচ্চাদের দেওয়ার আগে এর ইনগ্রিডিয়েন্টসগুলো একবার দেখে নেওয়া উচিত। এই যে এখানে রয়েছে চকলেট ডোনাট আর নর্মাল ডোনাট। এগুলো মনে হয় ওয়াফেল। এখানে ভেজিটেবলও খুব ফ্রেশ রয়েছে,
কিন্তু সকালে ভেজিটেবল কেনা হয়ে গেছে বলে এখান থেকে আর কিছু নিলাম না। চলুন বেরিয়ে যাই। আমাদের আবার যেতে হবে অন্য একটা সুপার মার্কেটে। এই যে লিডল লেখা এই সুপার মার্কেটটা, এখানেই যাব চিকেন কিনতে। এখানে তো অনেক চিকেনের ট্রে রয়েছে, কোনটা নেব ঠিক করে উঠতে পারছি না। এখন দুটোই রাখি, পরে হয়তো একটা বাদ দিয়ে দেবো। আগেই বললাম এখানে হালকা গরম পড়ে গেছে, এই গরমে দই খেতে বেশ ভালো লাগে, তাই ভাবছি এখান থেকে একটু দই নিয়ে নিই। এখানে এসে আরও কিছু সবজি নেওয়ার কথা মনে পড়ে গেল। নেব না ভেবেও বেশ খানিকটা বাজার এখান থেকেও করে নিয়েছি। চলুন, বাজার দোকান তো এ সপ্তাহের মতো শেষ, এবার বাড়ি ফেরার পালা। সব জিনিস ট্রলি ব্যাগে ঢুকিয়ে নিই। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন, আর আমার ভিডিওটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।